দেখা যায় দিদিজি ওই ওই মহিলার কথা কিন্তু ভুলে যাচ্ছে। চন্দনা, তুমি একটু থামবে? বারবার কৃষের কানের কাছে এই কথাটা কেন বলছো যে বিনুর হাতে আমার মৃত্যু যোগ আছে, বিনুর হাতে আমার মৃত্যু যোগ আছে? কেন বলো? কৃষ বেটা, যাও বাবা, তুমি একটু বিনুর কাছে যাও। মেয়েটার মনটা তো বড্ড নরম, খুব কষ্ট পাচ্ছে। তুমি যাও। ওর হাত দিয়ে আজ আমার এত বড় একটা ক্ষতি হতে যাচ্ছিল। এটা যদি ও সহ্য করতে না পারে, ও যদি বলে যে ওর ছায়া আমার ওপর পড়লে সত্যি আমার বিপদ আছে আর তার জন্য এ বাড়িতে থাকবেই না, এটা যদি বলে, তাহলে হ্যাঁ কৃষ, সেটাই বরং ভালো। তুই বিনুর কাছে যা, আর তাছাড়া এখানে তো আমরা সবাই আছি, আমরা আন্টি টেক কেয়ার করে নেব, তুই যা। আন্টি, কৃষের মাথায় কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বসে গেছে, যে বিনুর জন্যই তোমার প্রাণটা আজকে যেতে বসেছিল। আমি জানি টপটা আমার মাথায় কিছুতেই পড়তো না, বড় জোর গা ঘেঁষে পড়তো। কারণ সব শয়তান বারবার, অ্যাস্ট্রো আন্টি একবার। হ্যাঁ, পজিশনে আছে তো? ইয়েস ইয়েস আছি। আর মোহিনীমাও রেডি, আমি দেখতে পাচ্ছি। তুমি বললে ইশারা করবো। সময় সময়, পুরোটাই টাইমিং এর খেলা। এই জন্য বলি মোহিনীমা, মুহূর্ত ব্যাপারটার গুরুত্ব বুঝুন। এই তুমি চুপ করো তো, খালি খালি ওই জ্ঞানের বুলি কপচানো। এই শোনো, এইরকম প্ল্যান আর কোনোদিন করবে না যেখানে এক চুল এদিক ওদিক হলে আমার প্রাণ পাখিটা বেরিয়ে যেতে পারে। উফ আন্টি, তুমি এক্ষুনি ভয় পেয়ে গেলে? আরে সবে তো খেলাটা শুরু হলো। শোনো, কৃষ কিন্তু ঠিক খুঁজে বার করার চেষ্টা করবে যে ওই টপটা কি করে তোমার মাথায় পড়তে যাচ্ছিল, আর সেই জন্যই তো আমি কয়েকটা ক্লু এদিক ওদিক ছড়িয়ে রেখেছি। আর ওই যে কাটাই মেশিনটা, ওটা এক্স্যাক্টলি আমি এমন একটা জায়গায় রেখেছি যেটা বিনুর ফেভারিট স্পট। আর কৃষ যখন ওই মেশিনটা খুঁজে পাবে, তখন ও দুয়ে দুয়ে 4 করবে। ও 4, 5, 6 যা খুশি করুক, যতক্ষণ না ওই মেয়েকে কৃষ এই বাড়ি থেকে তাড়াচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। শুধু বিনু বিদায় নয়, মোহিনীও বিদায় হবে। আমার জীবনের দুটো কাঁটাকে আমি একেবারে সমূলে উপড়ে ফেলবো। কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি, আর ফাঁসবে ওই অ্যাস্ট্রো আন্টি। টপটা এমনি পড়েনি, লোহার চাকতিটা কাটা হয়েছে। ঝালাইয়ের গুঁড়ো, তার মানে 24 ঘন্টার মধ্যে কেউ কাজটা করেছে, কিন্তু কোনো মিস্ত্রি তো টাকা হয়নি। তার মানে বাড়ির কেউ। মাধব, মাধব, আমি যদি কোনো পাপটা করে থাকি তার শাস্তিটা তুমি আমায় দাও কেন? কিন্তু আমার এই হাত দিয়ে অন্য কারো ক্ষতিটা তুমি করেও লাগি গো মাধব। আমি তোমার পায়ে পড়ি কেনে, তুমি তোমার পা। সরি বাবু, সরি বাবু, আপনি আমায় বিশ্বাস করেন কেন? আমি কাল মাঝরাতে উঠে তুমি কোথায় গেছিলে বিনু?